হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নিশ্চয়ই খুব ভালো আছেন আপনারা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, ফলো কিন্তু করতে ভুল করবেন না, ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজকে মঙ্গলবার, আজকে একটা নিরামিষ আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখাই। সবাই জানেন, সবারই জানা রেসিপি, তবে আমি কিভাবে করি আমি সেটা দেখাবো। আমি আজকে ফুলকপির একটা রেসিপি দেখাবো। তো চলুন দেখাই। এই যে আমি ফুলকপি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সঙ্গে খানিকটা আলুও কেটেছি। এই ফুলকপি আর আলুটা আমি খুব ভালো করে ভাজবো তেলে, বেশ লাল করেই। আমি এই যে কড়া বসিয়েছি, তেল বসিয়েছি, তেলটা একটু গরমও হয়েছে। আমি এই ফুলকপি আর আলুটা একটু ভালো করে ভাজবো। আমি ফুলকপি আলুর একটা পোস্ত, আজকে ফুলকপি আলুর পোস্ত দেখাবো, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এক থালা ভাত খেয়ে নেবেন সেটা দিয়ে, খুব ভালো হয়। দেখতে থাকুন। আমি এই যে তেলটা গরম হয়েছে, আমি তেলটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এই ফুলকপি আর আলুটা ছেড়ে ভাজবো। এভাবে আমি আলুটাও ওর সঙ্গে ছেড়ে দেবো, দিয়ে ভেজে তুলে নেবো। দেখাবো, দেখতে থাকুন। ফুলকপি আলুটা ভেজে ভালো করে ভাজছি, ভেজে নেব। আর এই যে সামান্য আন্দাজ করে নুন আর অল্প একটু হলুদ দেবো, কারণ পোস্ততে খুব একটা বেশি হলুদ না দেওয়াই ভালো। পোস্ততে খুব বেশি হলুদ দিলে আর পোস্ত সেই স্বাদটা পাওয়া যাবে না। ওর জন্য খুব অল্প করে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। আর এদিকে পোস্তটা আমি বেটে নেব। এই যে পোস্ত রেখেছি, পোস্তটা আমি যে 5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটার সঙ্গে এটা দিয়ে আমি বেটে নেব, ভালো করে পেস্ট করে নেব। আলু আর ফুলকপি এই যে খুব ভালো করে দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এই যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, খুব ভালো করে নেড়ে চেড়ে আমি পোস্ত বাটাটা এবারে ভালো করে ভেজেছি ফুলকপি আলুটা। এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। তবে পোস্তটা আমি জল দিয়ে বাটিনি, আমি একটু দুধ দিয়ে, এই যে দুধ, এই দুধটা দিয়ে আমি একটু পোস্তটা বেটেছিলাম, জল দিয়ে বাটিনি, দেখানো হয়নি সেজন্য আমি বলে দিলাম। পোস্তটা কিন্তু আমি একটু দুধ দিয়ে বেটেছি। পোস্তটা দিয়ে আমি কোনো রকমই আর আলুটা ভাজবো না, যা ভাজার ভেজেছি। এবার এই পোস্তটা দিয়েই আমি, নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, ভালো করে পোস্তর জায়গাটা ধুয়ে জল দিয়ে দিলাম। ভালো করেই জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দেবো, ফুলকপি আলুটা যাতে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। অল্প একটু চিনি দিয়ে দেবো।
এটা দিয়েও আমি নেড়ে ছেড়ে দিলাম। এবারে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর কিন্তু আমি তেল দেব না, খুব বেশি তেল দেব না, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা আমি ঢেকে দেব। তো চলুন দেখি আমার ফুলকপি আলু পোস্তর কতটা রেডি হলো। বাহ, এই তো ফুলকপি আলু পোস্ত বেশ হয়ে এসেছে। আর একটু জলটা শুকালেই আমি নামিয়ে নেবো। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি তো অল্পেতেই সিদ্ধ হয়ে যায়। আর একটু জলটা শুকালেই আমি পোস্তটা নামিয়ে নেব। নিরামিষের দিনে খুব ভালো একটা রেসিপি। এই ফুলকপি আলু পোস্ত হলেই গোটা ভাতটা আপনি খেয়ে নিতে পারবেন, এত ভালো লাগে খেতে। আর একটু জলটা শুকালে আমি নামাবো। একদম রেডি হয়ে গেছে ফুলকপি আলু পোস্ত। এই যে একদম গামাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি পোস্তটা নামিয়ে নেব। এই যে পোস্ত নামিয়ে নিয়েছি, ফুলকপি আলু পোস্ত একদম রেডি। এটাতে একটু রেড চিলি পাউডার দিয়ে লাল করাই যেত, কিন্তু আমি পোস্তর মতোই পোস্তর কালারটা রাখার চেষ্টা করেছি। তো এইভাবেই পোস্তটা বানাই আমি, ফুলকপি আলু পোস্ত। খেতে ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে। তো চলুন বন্ধুরা, আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। বাই।